আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিলা। আল্লাহ জানাইয়া দিতরা ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা দিনকুর আলোর কসম, রাতকুর অন্ধকারের কসম। ওয়াল-লাইলি ইযা সাজা, ওই রাতকুর অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ জানাইয়া দিতরা হে মুহাম্মদ, আপনারে আল্লাহ ছাড়িছেন না, আপনারে আল্লাহ ফাউরিছেন না। ওয়া মা ক্বালা, আর আপনার আল্লাহ আপনার উপরে নারাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতার লাগি নবীর উপরে নারাজ হইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী বানাইলা। ওই নবীর উপরে কিতার লাগি আল্লাহ নারাজ হইতা। আল্লাহ জানাই দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী মুহাম্মদ, আপনার আল্লাহ আপনারে ছাড়িছেন না, আপনার আল্লাহ আপনার উপরে নারাজ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা ওই যে আখিরাতের জিন্দেগি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা ওই দুনিয়ার জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা। কও সুবহানাল্লাহ। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা যদি আজকের দিন যেইভাবে বালা অবস্থাত যাইব, হে নবী মুহাম্মদ আজকের দিন তাকিয়া কালকের দিন আরো বেশি বালা যাইব। কালকের দিন যেইভাবে বালা যাইব, কালকের দিন তাকিয়া বাদর দিন আরো বেশি বেশি বালা যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা হে বন্ধু মুহাম্মদ, আমি আপনারে যেগুলা নিয়ামত দান করলাম, আখিরাতের জিন্দেগি আরো বেশি বেশি নিয়ামত দান করমু। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ জানাইয়া দিতরা ওই দুনিয়ার জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানাইয়া দিতরা দেরি নয়, দেরি নয়, আন করিব হে নবী আপনি আমি আপনাকে এমন কিচ্ছু দান করমু, বেশি দেরি নাই। আন করিব আমি আপনাকে এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া আপনি রাজি খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন করিব কিতা দান করবা, কোন নিয়ামত ফল দান করবা। ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিছেন আমি আন করিব এমন কিচ্ছু দান করমু, এমন কিচ্ছু দান করমু যেইগুলা দেখিয়া আপনি রাজি খুশি হয়ে যাইবাই। ও মুসলমান জাতিরা, মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা অর্থাৎ নবীজির দিলের মধ্যে যা আশা আকাঙ্ক্ষা আছে, নবীজির মনের মধ্যে যা কিছু আছে, সারারে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া আল্লাহ নবীজিরে রাজি খুশি করিয়া দিবা। দোস্ত হলার বুজুর্গ হল, আমি কোরআনে কারীম তাকিয়া ছোট্ট একটা সূরার কিছু সংখ্যক আয়াতে কারিমা তিলাওয়াত করছি। ও সূরারে সামনে রাখিয়া নবীজির হাদিসে নববিয়াত তাকিয়ে ছোট্ট একটা হাদিস শরীফে তিলাওয়াত করছি। ও আয়াত আর হাদিসের সামনে রাখিয়া সামান্য সময় আপনারা লগে মাত কথা করুন। আমার দোস্ত হলার বুজুর্গ হল, কোরআনে কারীম থেকে এমন একটা সূরার শুরু থেকে কয়েকটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিয়ে একটা জবাব দিতরা। মুশরিকিন হলে, গैर মুসলমান হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা একটা অপবাদ দিছিলা। তো এই অপবাদের জবাব দিতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিছেন। আমার দোস্ত হলার বুজুর্গ হলে এই সূরার মধ্যে আল্লাহ জবাব দিছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তিনটা নাম দান করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আরো তিনটা আদেশ করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুখতসর সময় আমি এই সূরার সামনে রাখি আপনারা লগে মাত কথা করব, দরাসরা করবান। বুঝবে আর কিছু বুড়া লাগে, আর বুড়া লাগার কথা লম্বা সময় আপনারা বইছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারার বুয়ারে কবুল মঞ্জুর করতে হোক, আল্লাহুম্মা আমিন। নিশ্চয় আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনারা আমারে মায়া করছেন। গতিকে আমরা এত রাত প্রায় 9টা বাজে গেছে, ওই সময় আমরা এই দিনই মজলিসের মধ্যে বুয়াত আছি। নিশ্চয় আল্লাহর আমরা সারার লগে মায়া মহব্বত আছে, গতিকে বইতে পারছি।
আর নাইলে আপনার আমার মতো কত মানুষ রাস্তাঘাটে চলাফেরা খতরা, বাজারহাটে দোকানপাট, মোবাইল লিয়া তামাশার মধ্যে লাগিয়া আছে। এই সমস্ত জিনিস তাকিয়া ত্যাগ করিয়া ফারিগ করিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে এই দিনই মজলিসের মধ্যে আইয়া বুয়ার তৌফিক দান করছেন। নিশ্চয় আল্লাহ আপনার আমারে মায়া করছেন, তার লাগে বইতে পারছি, ঠিক না? হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী তানভী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিতাবের মধ্যে একটা ঘটনা লেখরা। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি বহুত বড় একজন মুহাদ্দিস, উচ্চ মানের বড় ধরনের একজন মুহাদ্দিস আসলা। তো একদিন রাত, গভীর রাত গোশতর লাগি বার হইছেন, তাফরিহ করার লাগি বার হইছেন আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি। তো গভীর রাত রাস্তা দিয়ে আটিয়া যাইতরা হঠাৎ শুনতে পাইলে একজন বেটি মানুষের খান্দা। তো একজন বেটি মানুষের খান্দার আওয়াজ ভাইয়া আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি আর তোরা সামনে দিয়ে আগুয়াইয়া গিয়া শুনেন এই মহিলা খান্দিতরা আর কইতরা, ও আল্লাহ, আপনি আমারে অত বেশি মায়া মহব্বত করছেন, আমার জেলা মায়া করছেন, আমার এলাকার সারা মানুষ সকলের ওলা মায়া মহব্বত করিল, কাহুকা সুবহানাল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি তাআলা আলাইহি জিকাইলা দারোগিয়া যে তোমারে আল্লাহ অত বেশি মায়া মহব্বত করেন, এখানে বুধভাইলা কিলা? ও বেটিরে গিয়ে জিকাইলা যে তোমারে আল্লাহ অত মায়া মহব্বত করেন, এখানে বুধভাইলা কিলা? তো এই মহিলায় জবাব দিতরা, ও আব্দুল্লাহ, মায়া মহব্বত এমন একটা জিনিস চোখ দিয়ে দেখতে পাওয়া যায় না। আচ্ছা, আমি আপনারা কতটুকু মায়া করি চোখ দিয়ে দেখলে বুঝাইবেন? আপনারা আমার কতটুকু মায়া খতরা চোখ দিয়ে দেখলে বুঝাইবেন? জি না। তো এই মহিলায় কইতরা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, মায়া মহাব্বত এগু চোখ দিয়া দেখা যায় না, এগু দিলর টান, দিলর লগে তাকে লাগাইল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে খুব বেশি মায়া করেন, এখান সত্য এলে কিলা এলে আল্লাহ আমারে মায়া করছেন। গতিকে ওই যে গভীর রাত তাহাজ্জুদের সময় উঠিয়া ঠান্ডা পানি দিয়ে আমি উজু করতাম পারছি, গভীর রাত উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজরে আদায় করতাম পারছি। নিশ্চয় আল্লাহ আমারে মায়া মহাব্বত করছেন। গতিকে এই গভীর রাত উঠিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করিয়া তাহাজ্জুদের নামাজরে আমি আদায় করিয়া, নাইলে আমার মতো আরো কত মহিলা ঘরের মধ্যে ঘুমো আছেন, তারা তো আর উঠিতে পারলা না, মাটিতে বুঝা যাননি, বুধবাইতরা না মনে সারায়। তো এই মহিলায় কইতরা, নিশ্চয় আল্লাহ আমারে মায়া করছেন, গতিকে গভীর রাত আমি উঠিতাম পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারেও মায়া মহাব্বত করছেন, গতিকে এই সময় রাত 9টা বাজে আমরা সারা এই মজলিসের মধ্যে বইতাম পারছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই আওয়া বুয়ারে কবুল ও মঞ্জুর করতা হোক, আল্লাহুম্মা আমিন। তো আমার দুস্থ খালার বুজুর্গ হল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে নবীজিরে 3টা আদেশ খতরা, এর আগর আরো 3 আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে 3টা ইনাম দান খতরা। আর এই সূরার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুশরিকিন গैर মুসলমান যারা নবীজির উপরে অপবাদ দিছিল, তারারে এই অপবাদের জবাব দিতরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানান, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার শুরুর মধ্যে কসম জানাইতরা, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকুর আলোর কসম জানাইতরা, ওয়াদ-দুহা দিনকুর আলোর কসম, ওয়াল-লাইলি রাতকুর অন্ধকারের কসম। আল্লাহ দিন রাতকুর কসম খাইয়া জানাইয়া দিতরা, ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। মুশরিকিন হলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কয়েকদিন ওহিয়াওয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে মুশরিকিন হলে কইলা, হে মুহাম্মদ, আপনি তোমার আল্লাহ তোমারে ছাড়ি দিছেন, তোমার আল্লাহ তোমারে ফাউরি লইছেন, নাউযুবিল্লাহ, তোমার আল্লাহ তোমার উপরে নারাজ হয়ে গেছেন। ওই কথার জবাব দিতে গিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরারে নাজিল করিয়া দিলা। আল্লাহ জানাইয়া দিতরা, ওয়াদ-দুহা
ওয়াল্লাইলি ইযা সাজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতরা দিনকুর আলোর কসম, রাতকুর অন্ধকারের কসম। ওয়াল্লাইলি ইযা সাজা, ওই রাতকুর অন্ধকারের কসম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ জানায় দিতরা হে মুহাম্মদ, আপনারে আল্লাহ ছাড়িছেন না, আপনারে আল্লাহ পাউরিছেন না। ওয়া মা ক্বালা, আর আপনার আল্লাহ আপনার উপরে নারাজ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতার লাগি নবীর উপরে নারাজ হইতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনে কারীম নাজিল করলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি জামানার নবী বানাইলা। ওই নবীর উপরে কিতার লাগি আল্লাহ নারাজ হইতা। আল্লাহ জানাই দিতরা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী মুহাম্মদ, আপনার আল্লাহ আপনারে ছাড়িছেন না, আপনার আল্লাহ আপনার উপরে নারাজ নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতরা ওই যে আখিরাতের জিন্দেগি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দিতরা ওই দুনিয়ার জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা। কও সুবহানাল্লাহ। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা যদি আজকের দিন যেইভাবে বালা অবস্থাত যাইব, হে নবী মুহাম্মদ, আজকের দিন তাকিয়া কালকের দিন আরো বেশি বালা যাইব। কালকের দিন যেইভাবে বালা যাইব, কালকের দিন তাকিয়া বাদর দিন আরো বেশি বেশি বালা যাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা হে বন্ধু মুহাম্মদ, আমি আপনারে যেগুলা নিয়ামত দান করলাম, আখিরাতের জিন্দেগিতে আরো বেশি বেশি নিয়ামত দান করমু। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ জানাই দিতরা ওই দুনিয়ার জিন্দেগি তাকিয়া আখিরাতের জিন্দেগি আরো বেশি বালা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ জানাই দিতরা দেরি নয়, দেরি নয়, আন করিব হে নবী, আমি আপনাকে এমন কিচ্ছু দান করমু, বেশি দেরি নাই। আন করিব আমি আপনাকে এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া আপনি রাজি খুশি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন করিব কিতা দান করবা, কোন নিয়ামত হল দান করবা। ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিছেন আমি আন করিব এমন কিচ্ছু দান করমু, এমন কিচ্ছু দান করমু যেইগুলা দেখিয়া আপনি রাজি খুশি হয়ে যাইবাই। ও মুসলমান জাতিরা, মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা অর্থাৎ নবীজির দিলের মধ্যে যা আশা আকাঙ্ক্ষা আছে, নবীজির মনের মধ্যে যা কিছু আছে, সারারে আল্লাহ কবুল মঞ্জুর করিয়া আল্লাহ নবীজিরে রাজি খুশি করিয়া দিবা। ওই সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান ইজাল্লা আরজা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। ইজাল্লা আরজা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান আমার একজন উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকবো অত সময় পর্যন্ত আমি রাজি খুশি হইতাম না। ও মুসলমান জাতিরা, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, কোন নবীর উম্মত আপনি আমি হইলাম? ও মুসলমান জাতিরা, এই নবীর আদর্শরে আপনি আমি আপনাইতাম, ওই নবীর আখলাক চরিত্রে আপনি আমি আপনাইয়া যাইতাম। কারণ আপনি আপনার আমার ভাগ্য এত বালা, আখিরি জামানার নবীর উম্মত আপনি আমি হইতে পারলাম, যেই নবীরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিচ্ছু দান করিয়া নবীজিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাজি খুশি করিয়া দিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ইজাল্লা আরজা ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার।
আমার একজন উম্মত যত সময় পর্যন্ত জাহান্নামের মধ্যে থাকব কত সময় পর্যন্ত আমি নবী রাজি খুশি হইতাম না। হে মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের আয়াতে তিলাওয়াত করিয়া মখসুস কিছু আয়াত ওগুলোরে তিলাওয়াত করিয়া নবীজি আল্লাহর কাছে হাত উঠাইয়া খান্দইন, দয়ার মালিক আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি। নবীজি উম্মত 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 হইয়া আল্লাহর কাছে খান্দিতরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিলা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়া নবীজির সামনে আয়া কইন, হে নবী আপনি কোন কারণে খান্দিতরা? আল্লাহ আমারে পাঠাইছেন আপনার কাছ থেকে জানিয়া যাওয়ার লাগিয়া, কিন্তু আল্লাহ জানেন নবীজি কোন কারণে খান্দিতরা। তবু আল্লাহ ফেরেশতা পাঠাইয়া দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠাইয়া দিয়া কইলা, যাও যাও আমার বন্ধু কিতার লাগে খান্দিতরা একটা বার্তা জানিয়াও। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে কইলা, ইয়া রাসূলুল্লাহ আপনি কোন কারণে খান্দিতরা? আপনি কোন কারণে কিতার লাগিয়া আপনি তো আওয়াজ দিয়া খান্দিতরা? ও সময় খানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইল, ও ফেরেশতা আমার আল্লাহর কাছে গিয়া কইও আমি আমার উম্মত হলর মাগফিরাত চাইয়ার, আমি আমার উম্মত হলরে মাফ করিয়া দিবার লাগিয়া চাইয়ার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিছেন, ও ফেরেশতা যাও যাও আমার বন্ধুরে গিয়া কইও আমি আন করিব তান উম্মত হলরে মাফ করিয়া দিয়া, আন করিব আমি এমন কিচ্ছু দান করিয়া ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ এমন কিচ্ছু দান করমু যেইগুলা পাইয়া নবীজি রাজি আর খুশি হই যাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনটা নিয়ামত নবীদের উপরে দান করতরা। আল্লাহ এক নম্বরে জানাইয়া দিতরা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। আল্লাহ জানাইয়া দিতরা আমি কিতা আপনার এতিম পাইছি নানি, হে মুহাম্মদ আমি কিতা আপনার এতিম পাইছি নাইনি। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি আপনার এতিম পাইয়া ঠিকানা লাগাইলাম। ও মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করার আগে নবীজির আব্বা জান এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। নবীজি এতিম অবস্থার দুনিয়ার জমিনের মধ্যে আইলা। নবীজির 6 বছর বয়স যেই সময় হইল এই সময় নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। ও মুসলমান জাতিরা, ওই সময় নবী এতিম, নবীজির মা নাই, নবীজির বাবা নাই। আল্লাহ জানাই দিতরা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কিতা আপনার এতিম পাইছি নানি, তারপরে আমি তো ঠিকানা দিলাম। কিভাবে ঠিকানা দিলা? নবীজির দাদা আব্দুল মুত্তালিব আর নবীজির চাচা আবু তালিব, ওই দুইজনের দিলের মধ্যে আল্লাহ এমন মোহাব্বত পয়দা করিয়া দিলা। মারিফুল কোরআনের মধ্যে লিখিতরা, এই দুইজনের দিলের মধ্যে আল্লাহ এমন মোহাব্বত পয়দা করিয়া দিলা, সন্তানের সন্তান হল তাকিয়া সন্তানের আওলাদ হল তাকিয়াও আরো বেশি বেশি মোহাব্বত করছেন নবীজিরে। আল্লাহ জানাইয়া দিতরা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আমি কিতা আপনার এতিম পাইছি নানি, আমি তো আপনার ঠিকানা দিলাম। 2 নম্বরে নিয়ামত, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আমি আপনার বেখবর পাইলাম, আমি আল্লাহ আপনার রাহনুমাই করিয়া দিলাম। ও মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাইবার আগে, কোরআন নাজিল হইবার আগে ওই 40টা বছর নবীজি বেখবর আসলা, অর্থাৎ শরীয়তের আহকাম সম্পর্কে কিচ্ছু জানা আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, হে নবী আপনি তো বেখবর আসলাই, আমি আপনার রাহনুমাই করিয়া দিলাম, অর্থাৎ আমি আল্লাহ আপনারে নবুয়তি দান করলাম। সুবহানাল্লাহ।
তিন নম্বর নিয়ামত ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা, হে নবী মুহাম্মদ, আমি আপনারে নাদার অবস্থাত পাইলাম, আপনার কিচ্ছু ছিল না, আমি আল্লাহ আপনারে মালদার বানাইলাম। আল্লাহ নবীদের মালদার বানাইয়া দিলা। কিভাবে মালদার বানাইলা? এই সময় নবীদের বয়স 25 বছর আসলো, ওই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স আসলো 40 বছর। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা দিয়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ব্যবসা বাণিজ্য শুরু করলা। অর্থাৎ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহায় ব্যবসা বাণিজ্যের লাগিয়া নবীজির কাছে পয়সা দিয়া নবীজির পাঠাইয়া দিলা। হে মুসলমান জাতিরা, ওই ব্যবসার মধ্যে এমন মুনাফা হইল, এমন বেশি ফায়দা হইল, ওই ফায়দা দেখিয়া নবীজির আখলাক চরিত্র আদর্শ দেখিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিকাহের প্রস্তাব দিলাইলা। যেই সময় এখানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার 40 বছর বয়স আসলো, ওই সময় নবীজির বয়স আসলো 25 বছর। ওই সময় এখানে শাদী হইল। সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তান ধন সম্পত্তি সব নবীজির কাছে দিয়া দিলা। হে মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাইয়া দিতরা, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। হে নবী মুহাম্মদ, আপনি নাদার অবস্থাত আসলা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে মালদার বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো 3টা আদেশ কতরা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। 1 নম্বরে আদেশ কতরা, হে নবী মুহাম্মদ, এতিমের উপরে ঝিড়িঙ্গি দিও না, এতিমরে ধমকি দিও না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। 1 নম্বরে আল্লাহ আদেশ কতরা, ওই এতিমরে ঝিড়িঙ্গি দিয়া ঘুরাইয়া দিও না। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাইয়ের মা বইন হল, আপনার আমার দরওয়াজার মধ্যে যদি কোনো এতিম আইয়া আছে, ওই এতিমরে কোনোদিন ধাক্কা দিয়া ঘুরাইয়া দিও না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল, ওই ঘর সবটা কিয়া বালা যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা ঘরের মধ্যে আছে, আর ওই ঘরের মানুষে ওই বাচ্চাটারে পালন পোষণ করেন, ওই বাচ্চাটারে মায়া মহাব্বত করেন, ওই ঘরটাই ওই এটা হলো সব থেকে বেশি বালা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আর যেই ঘরের মধ্যে একটা এতিম বাচ্চা আছে, আর ওই বাচ্চারে ওই ঘরের মানুষে মায়া মহাব্বত করেন না, ওই ঘরের মানুষে ওই বাচ্চাটার লালন পালন করেন না, এই ঘরটা ওই এটা হলো সব থেকে বেশি খারাপ। ও মুসলমান জাতিরা, আল্লাহ জানাই দিতরা, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। এতিমরে ঝিড়কি দিও না। 2 নম্বরে ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহ জানাই দিতরা, ওই সাইল ভিখারি সওয়াল করনেওয়ালা ফকির ডে কোনোদিন ঘুরাইয়া দিও না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ওই সাইল ডে কোনো সময় ধমক দিয়া ওই সাইল ডে ঘুরাইয়া দিও না। ও মুসলমান জাতিরা, অনেক সময় ফকির গরিব এতিম মিসকিন দরওয়াজার মধ্যে খাড়া হইন, ওই মিসকিন ওই সওয়াল করনেওয়ালারে ধাক্কা দিয়া ঘুরাইয়া দিও না। ওই সওয়াল করনেওয়ালারে যদি দিবার তৌফিক থাকে, সামান্য দিয়া খুশ করিয়া ঘুরাইয়া দিও, নতুবা ওই মানুষটারে মায়ার নজরে মাথার মধ্যে হাত দিয়া বুঝাইয়া তারে ঘর থাকি শান্তিতে বিদায় দিও। আর দমক দিয়া ঝিড়িঙ্গি দিয়া চোখ লাল করিয়া ওই সাইল সওয়াল করনেওয়ালা ফকির গরিব মিসকিন ডে ঘুরাইয়া দিও না। আল্লাহ জানাই দিতরা, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আর 3 নম্বরে আদেশ কত
সদরা ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ জানায় দিতরা, হে নবী মুহাম্মদ, আমি আপনারে যেগুলা নিয়ামত দান করছি ওই নিয়ামত গুলারে আপনি বয়ান করতে থাকুন। ও মুসলমান জাতিরা, কেমন নবীর উম্মত আপনি আমি হইলাম, যেই নবীর মধ্যে উত্তম আদর্শ আছে আপনি আমি ওই নবীর আদর্শরে আপনাই লইতাম, আপনি আমি ওই নবীর আদর্শরে ফলো করিয়া যাইতাম। আল্লাহ জানাইয়া দিতরা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, আল্লাহর রাসূলের মধ্যে উত্তম একটা আদর্শ আছে। ও মুসলমান জাতিরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে শুধুমাত্র আদর্শ নাই, উসওয়াতুন হাসানা, নবীজির মধ্যে উত্তম আদর্শ আছে। ওই আদর্শরে খারাপ হইবা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাফসীরে মাযহারির মধ্যে দুইটা তরজমা লিখিতরা। একটা তরজমা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আসলো, কিন্তু ওই উত্তম আদর্শরে যারা উত্তম আদর্শরে ওই সমস্ত মানুষ হলে আপনাইতে পারছে না, অর্থাৎ যারা ইসলাম রে কবুল করছে না, নবীজির তরিকারে মানছে না, যারা কোরআন রে মানছে না, তারা উত্তম আদর্শরে আপনাইতে পারছে না। আর একটা তরজমা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে উত্তম আদর্শ আছে, ওই আদর্শের খারাপ নাইতে পারবা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। ওই উত্তম আদর্শরে আপনাইতে পারবা যার দিলের মধ্যে যারা আল্লাহর সন্তুষ্টি চাইবা, আখিরাতের সন্তুষ্টি চাইবা, ওয়া যাকারাল্লাহা কাসীরা, আর বেশি বেশি করে আল্লাহর জিকির করবা, বেশি বেশি করে আল্লাহরে স্মরণ করবা। ওই সমস্ত মানুষ সকলে নবীজির উত্তম আদর্শ পাইবা, ওই সমস্ত মানুষ সকলে নবীজির আদর্শে আদর্শিত হইতে পারবা। আল্লাহর সন্তুষ্টি আপনি আমি সর্বদা দিলের মধ্যে রাখতাম, কারণ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি একদিন আসলাম না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিনের মধ্যে আইমু না আইতাম না কিচ্ছু আপনার আমার জানা আসলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার এই দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করলা এক ফুটানা পাক পানির তাকিয়া, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। এক ফুটানা পাক পানির আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহফুজ একটা জায়গার মধ্যে রাখছেন, অর্থাৎ মায়ের গর্ভের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে রাখিয়া, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ফোঁটা পাক পানিরে ওই মায়ের রেহেমের মধ্যে রাখিয়া ওই নাপাক পানিরে জমাট বাঁধা খুন বানাইলা, জমাট বাঁধা রক্ত বানাইলা, ওই রক্তরে আল্লাহ মাংসে পরিণত করলা, ওই মাংসরে আল্লাহ হাড্ডিয়ে পরিণত করলা, ফাকাসাউনাল ইজামা লাহমা, ওই হাড্ডির উপরে আবার মাংস লাগাইলা। ও মুসলমান জাতিরা, আজকে ওই বিজ্ঞান দেখলে পাওয়া যায়, আল্ট্রাসোনোগ্রাফি করাইলে বোঝা যায় ওই বাচ্চাটা কিরকম আছে। আপনি আমি মনে করি বিজ্ঞানে তো আপনার আমারে তথ্য দিলায় না রে বাবা, না না, ওই বিজ্ঞান আজকে তাকিলে 100 বছর আগে বার হয়েছে। আল্ট্রাসোনোগ্রাফি করাইলে ওই বাচ্চা কিরকম আছে, দাপে দাপে কিভাবে বাচ্চাটা বড় সব কিছু দেখতে পাওয়া যায়, কিন্তু ওই বিজ্ঞান আজকে তাকিলে 100 বছর আগে বাহির হয়েছে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1500 বছর আগে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ জানাইয়া দিয়েছেন ওই বাচ্চাটা দাপে দাপে কিলাখান মায়ের গর্ভের মধ্যে বড় হয়। আল্লাহ জানাই দিতে, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুযগাতান ফাখালাকনাল মুযগাতা ইজামান ফাকাসাউনাল ইজামা লাহমা, সুম্মা
সুম্মা আনশা'নাহু খালকান আখার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষে হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া ফাকাসাউনাল ইযামা লাহমা, হাড্ডির উপরে আবার মাংস লাগাইয়া সুম্মা আনশা'নাহু খালকান আখার। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর একটা টাকচার, সুন্দর একটা বডি বানাইয়া শরীরের মধ্যে চামড়া দিয়া, চোখ দিয়া, মুখ দিয়া, নাক দিয়া, ভিতরে জান দিয়া, আপাদ মস্তক মাথা তাকিলিয়া পাও পর্যন্ত সুস্থতার সহিত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা বডি বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমারে আল্লাহ দান করলা। আপনি আমি সর্বদা ওই আল্লাহর সন্তুষ্টি চাইতাম, সর্বদা আখিরাতের সন্তুষ্টি চাইতাম। কারণ এই দুনিয়ার জমিনে আপনি আমি আসলাম না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমারে দুনিয়ার জমিনের মধ্যে দিলা। ও মুসলমান জাতিরা, সর্বদা দিলের মধ্যে রাখতাম আমারে খাওয়ানেওয়ালা একজন আল্লাহ, আমারে বাঁচানেওয়ালা একজন আল্লাহ, আমারে মারনেওয়ালা একজন আল্লাহ। সর্বদা আল্লাহর উপরে আপনি আমি ইয়াকিন বিশ্বাস করিয়া যাইতাম। ও মুসলমান জাতিরা, ও আমার বাপ ভাই আর মা বইন সকল শুনে নাও, এই দুনিয়ার জমিনের মধ্যে আওয়ার সিরিয়াল আছে। আমার দাদা আগে আইছেন, তারপরে আমার আব্বা আইছেন, তারপরে আমি আইছি, তারপরে আমার ছেলে আইছে, কিন্তু যাবার সিরিয়াল কোনো আলা খাননি। আরে ভাই না না, যাওয়ার কোনো সিরিয়াল নাই। কোন মুহূর্তে, কোন সেকেন্ডে আপনার আমারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জাফট মারি দিবা। ও মুসলমান জাতিরা, কোন সময় মারা যাইমু আপনি আমি জানি না। আল্লাহ যারে দিতরা ইজা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। যেই সময় মৌত আইয়া পাকড়ি লাইব, যেই সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে আইয়া জাফট মারি দিবা, ফালা ইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। একটা সেকেন্ড, একটা মুহূর্ত মৌতরেও তাখির করা যাইতো না, একটা সেকেন্ড, একটা মুহূর্ত মৌতরেও আগে দিয়া না যাইতো না। ওই সময় ঠিক মুহূর্তে মৌতে আইয়া পাকড়ি লাইব। অনেক ভাইয়া এনমে, অনেক যুবক ভাইয়ান ড্রাইভারি করল, চাইয়া দেখিও সকালবেলা আমার ভাই বাড়ির থেকে গাড়ি লইয়া বার হয়ে যায়, দুপুরবেলা খবর পাওয়া যায় ওই ভাইটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক সময় দেখা যায় আল্লাহর বান্দা সকালবেলা বাড়ির থেকে বার হইয়া গেছেন, বিকালবেলা খবর আয় গাড়ি অ্যাক্সিডেন্টে ওই জায়গার মধ্যে মারা গেছেন। আমার ভাইয়ে জানলো নি আমি বার হইয়া যাইমু, আর ওই জায়গার মধ্যে গিয়ে আমার মরণ হয়ে যাইব। ওই বেঙ্গালোর, মুম্বাই, চেন্নাইয়ের জমিনও অনেক বাইন তখন এমন সময় খবর পাওয়া যায় ওই বাইটা 3 বছর আগে বাড়ির থাকি গেছে, 3 বছর পরে ওই বেঙ্গালুরুর জমিনও মারা গেছে। আমার ভাইয়ে জানলো নি আমি বিদেশের জমিনও যাইমু আর মারা যাইমু। আরে ভাই না না, ওই মৌত থাকি বাঁচিবার কোনো উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ জানায় দিতরা আইনামা তাকুনু, আল্লাহর বান্দা তুমি যেই জায়গার মধ্যেও থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, ওই জায়গার মধ্যে মৌতে গিয়া পাকড়ি লইব। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদিও তুমি মজবুত কিলার ভিতরে থাকো। ও মুসলমান জাতিরা, যদি সীসা দিয়া, গ্লাস দিয়া বিল্ডিং বানাইয়া ওই বিল্ডিং এর ভিতরে থাকি, মনে করডাইনি মৌত থাকিয়া বাঁচি যাইমু। আরে ভাই না না, যতই হেফাজতে থাকো না কেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, ওই মজবুত কিলার ভিতরেও যদি থাকো, মৌতে ওই জায়গার মধ্যে পাকড়ি লইব। আল্লাহর বান্দা, এই দুনিয়ার জমিন তো একদিন ছাড়িয়া যাওয়া লাগবো। এই দুনিয়া চিরস্থায়ী নাই। ওই রঙিন পৃথিবী আপনার আমার চির জিন্দেগি জায়গা দিত নাই। ওই পৃথিবী ছাড়িয়া একদিন আপনি আমি যাওয়া লাগবো রে বান্দা। তাহলে ওই দুনিয়ার জমিনের মধ্যে তাকিয়া আপনি আমি আল্লাহর ইবাদত করিয়া যাইতাম, আর নবীজির আদর্শে আদর্শিত হইতাম। কেমন আদর্শ নবীজির ছিল ও মুসলমান জাতিরা, আপনি আমি কোন নবীর উম্মত হইলাম রে বাবাই? যেই নবী জন্মের আগে নবীজির আব্বা নাই, এতিম অবস্থার দুনিয়ার জমিনের মধ্যে জন্মগ্রহণ করলা। ও
ও মুসলমান জাতিরা, ও মুসলমান জাতিরা, একটা বার চিন্তা করিয়া দেখো, এই নবীরে আপনি আমি পাইলাম, অন্য নবী হলে আল্লাহর কাছে খুঁজেই তার কইতা ও দয়ার মালিক, আল্লাহ আমার নবী না বানাইয়া আখিরি জামানার নবীর উম্মত বানাও। আইজ আপনি আমি ওই আখিরি জামানার নবীর উম্মত হইলাম, কিন্তু নবীজির সুন্নতরে পরিপূর্ণ মানতাম পারি না, নবীজির আদর্শরে পরিপূর্ণভাবে মানতাম পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে শুরুত থেকে লিয়া 40 বছর পর্যন্ত কিভাবে আল্লাহ লালন পালন করা নিল আইলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলা নবীজি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থাত। ওই সময় নবীজির আব্বা জান ওই বাজারের মধ্যে খাজুর আনবার লাগিয়া গেলা, ওই জায়গার মধ্যে আব্বা জানের ইন্তেকাল ফরমাই লইলা। এই সময় নবীজি দুনিয়ার জমিন মধ্যে জন্মগ্রহণ করলা। ওই সময় নবীজির বাবা নাই, ওই সময় এখানে আরবের একটা দস্তুর আসলো, ছোট ছোট বাচ্চাই নখলারে আরবের মানুষ হলে দেহাতর মধ্যে পাঠাইয়া দিতা, কারণ দেহাতর মানুষ হলে ছোট ছোট বাচ্চাই নখলরে নিয়া দুধ খাওয়াইতা, লালন পালন করতা, এটা বাচ্চাই তোর সেহত তন্দুরস্তি বালা থাকতো। তো এই সময় হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট অবস্থাত অনেক মানুষ দাঁড়ে দি যায়, কেউ নবীজিরে দুধ খাওয়াইবার লাগি নেয় না, তারা দাঁড়ে দি যায় আর কয় ওই বাচ্চা এতিম, ওই বাচ্চার বাবা নাই। হঠাৎ করিয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ওই নবুয়তির আগে ছোট অবস্থাত কুলের মধ্যে লইয়া হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে লইয়া গেলা। ওই হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ছোট অবস্থাত নেওয়ার কারণে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কিসমতের চিতারা চমকি গেল। সুবহানাল্লাহ। নবীজির বয়স যেই সময় 6 বছর হইল, ওই সময় নবীজির আম্মা জান দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলা। নবীজির মা নাই, বাবা নাই, তবুও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন পরে একজন দিয়া লালন পালন করা নিল আইলা। যেই সময় এখানে নবীজির বয়স 40 বছর হইল, ও মুসলমান জাতিরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করা শুরু করলা। ও আমার বাপ ভাইয়ের মা বইন হল কেমন দৌলত কোরআনে কারীম আপনি আমি পাইলাম। আজ বান্দায় টাক এবং তাড়িয়ার মধ্যে তুইয়া সম্মান দেখায়, বস্তনির ভিতরে হারাইয়া তুইয়া সম্মান দেখায়, অথচ এই কোরআন তিলাওয়াত করনেওয়ালা একটা বাচ্চা বানাইতে পারি না। ওই কোরআনের হাফিজ, কোরআনের আলিম একটা বাচ্চা বানাইতাম পারি না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়াবি লোভ লালসা, দুনিয়াবি আয়েশ আরামের মধ্যে পড়িয়া আখিরাতের জিন্দেগিরে বরবাদ করিও না। এই কোরআন আপনি আমি 30 পারা কোরআন আপনি আমি ঘরের মধ্যে ভাইয়ার যে সময় চাই ওই সময় তিলাওয়াত করতে পারি, কিন্তু এই কোরআনে কারীম সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির উপরে 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 1 সূরা করিয়া ওইভাবে 23 বছরে কোরআনে কারীম রে আল্লাহ নাজিল করিয়া দিলা। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হলার বুজুর্গ হল মাটিতে বুঝা যারনি, মানুষ কম আর রাইতে ফারা হয়ে গেছে, ওই হিসাবে মাতিতেও বেশ মজা লাগে না। আর আপনারারও বইতে বইতে বুড়া লেগেছে, লম্বা সময় বইছেন, এর কারণে আমি আমার মাত কথারে আগে দিয়ে আর নিতাম না চাইয়া। আমি যেগুলো আয়াত পড়েছিলাম মখতসর হিসাবে ওই আয়াতগুলার সামনে রাখিয়া সামান্য সময় মাত কথা করেছি। আর ছোট্ট একটা হাদিস শরীফে তিলাওয়াত করলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে শেষ সময় ফরমাইছেন, 2টা জিনিস আপনার তোমাতান সামনে রাখিয়া তুই যাইয়ার, ওই 2 জিনিসে যদি আঁকড়িয়া ধরো, ওই 2 জিনিসে যদি তুমি তেন ফলো করো, কোনোদিন পথ নষ্ট হইতাই নাই। এক
এক নম্বরে কিতাব আল্লাহ এই কোরআনে করিম যখন আপনি আমি পাইলাম, 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি নবীজির সুন্নত, এই দুইটা জিনিসে যদি আপনি আমি আঁকড়িয়া ধরিলাই, অর্থাৎ এই 2 জিনিসের হুকুম ও আহকামাত মতো যদি আপনি আমি চলাফেরা করিলাই, কোনোদিন পথভ্রষ্ট হইতাম নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা সারারে খোয়া হুনার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করতে হোক আল্লাহ।